হাসিনার পতন থেকে নব্য চাঁদাবাজরা কোনো শিক্ষা গ্রহণ করে নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াতে পারত না, ঠিক ওই মুহূর্তে আপনারা দেখেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন একটি কর্মসূচিতে। আপনারা দেখেছিলেন ছাত্রলীগের সন্ত্রাসীরা রেল দিয়ে তার মাথায় আঘাত করে সেই সুলতান সালাউদ্দিন টুকুকে রক্তাক্ত করেছিল। তারপরে ছাত্রদল আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখে নাই। এই ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখার ব্যবস্থা করে দিয়েছিল এই ডাকসু বিপি জনাব নুরুল হক। তিনি সকালে তিনি হাত ভাঙত, হামলার শিকার হয়েছে, তিনি বিকালে আবার গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়াতেন। তিনি ছাত্রদলকে সাহস জুগিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াতে এবং এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে। আজকে আমরা প্রত্যাশা করি আমাদের যুগপথ আন্দোলনের সাথী এই সহযোদ্ধা তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি আমরা আমাদের দাবিতে অধিকার আদায়ে আমরা রাজপথে সংগ্রাম করব। আমরা তাদের কোনো জায়গায় ভাগ বসাইতে যাই না। খোঁজ খবর নিয়ে দেখেন এই গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আজকে যারা এই গার্মেন্টস ফ্যাক্টরিতে জুট নামাচ্ছে, চাঁদাবাজি করছে, কোথাও কি আমরা কোনো অংশীদারিত্ব নিতে গিয়েছি? এই গাজীপুরে এতগুলো গরুর হাট হলো, আমরা তারা করলো, এখন সর্বক্ষেত্রে আমরা তাদেরকে সহযোদ্ধা মনে করি। আমরা কখনোই তাদের কাছে হিস্সা চাই না, আমরা তাদের কাছে ভাগ বাটোয়ারা চাই না। কিন্তু দুঃখের বিষয় তারা আমাদেরকে তার প্রতিদান দিয়েছে গতকালকে ডাকসু বিপি জনাব নুরুল হক নূরের উপর হামলা করে। আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা ধৈর্য ধরতে জানি, কিন্তু যদি আমাদের ডাকসু বিপি নুরুল হক নূরের উপর হামলা হয়, আমাদেরকে কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করা হয়, তাহলে আমরা হাসিনাকে যেমনি ভাবে ঝেঁটিয়ে এই দেশ থেকে দিল্লিতে বিদায় করেছি, আমরা যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজদেরকেও ঠিক তেমনি ভাবে এই দেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। সবাইকে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা চেয়েছিলাম হয়তোবা যাদের সাথে যুগপথ আন্দোলন করেছিলাম ভবিষ্যতে হয়তোবা নির্বাচনে সরকারে আমরা তাদেরকে সহযোগিতা করব, কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে তারা অহংকারী হয়ে গেছে, তারা চাঁদাবাজ হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে। তাদের সাথে আমাদের আর কোনো